হেদায়েত দেনেওয়ালা। ছেলেকে আব্বাই বলল, বাবা হাজা সাবিলুল হেদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এইটা কিন্তু জান্নাতের রাস্তা, তুমি এদিক দিয়ে যাও জান্নাতে যেতে পারবা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা, এদিক যেও না, নিষেধ করে দিল। এটাও হেদায়েত দেওয়া। তো এই হিদায়েত সবাই দিতে পারে, কিন্তু দেখাই দেওয়ার পরে, পথ দেখাই দেওয়ার পরে এই যে এদিক দিয়ে যান, এরাকাইরাতুত তরিক, এই হিদায়েত সবাই দিতে পারে। তো পথ দেখাই দেওয়ার পরে শাখা রাস্তা বাদিয়ে গেছে 4-5টা, ওই জায়গায় রাতে একটার সময় কেউ নাই, সে সময় কিরা কোন দিক যাবে? কোন এই যাত্রাবাড়ি মাদ্রাসা নাই পাশে, যাত্রাবাড়ি মাদ্রাসায় মনে হয় অনেক আগে আসছি, মোটর সাইকেলে চলতাম, মজিবার দারোগা আমার ড্রাইভার ছিল, ওনার গাড়িতেই চলতাম। তো ওই মাদ্রাসার মাহফিল করে আজ পর্যন্ত ওনাকে আমি কইনি। ওই রাত্রে এই কুয়াশা, তো কুয়াশা ঠেলায় কিছু দেখা যাচ্ছে না। রাত্রে মাহফিল করে রাত্রে রয়ে গেছি, সকালবেলা মোটর সাইকেল নিয়ে বেরোইছি, যাবো কেষ্টপুর বাজারে যাইও, ওখান থেকে ঢুকে ওই বাস্তিয়া তালমা যাই উঠবো, বাড়ি যাবো। ভুল করবে অটটুকির মধ্যে কুয়াশায় পথ এমন আড়াইছি, ওদিক না যাই এইদিক চলিয়েছি। আইসে এখানে নিজ মন মতো পছন্দ মতো রাস্তায় দিয়ে জাতি তালিয়েছে, জাতি চর ভদ্রসন, ও পিএস কালী, দুনিয়ার চর ঘুরতে ঘুরতে তেলটুক সব শেষ। বেলা 9টার দিক আইসে ভিড়ে সেই যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দেখি যে একটা ছেলে মাদ্রাসার চেয়ে বেরোইছে। আমি বললাম, মানে এ কোন মাদ্রাসা, এই জায়গা মাহফিল কবে? ও কয়, রাত্রে আপনি ওয়াজ করলেন, আমি খেদমত করলাম। আমি তো যে 2 ঘন্টা কোন যে কিরি বেড়ালাম। পথ আমার ভিতরে দেখাই দিচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছে না দিলে এরকম হারাই যাওয়া সম্ভব। কতক্ষণ এইরকম পথ নবী রাসূলরাও দেখাইছে, আমরাও দেখাই। তো ইসালিলাল মতলুব, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, ওই জান্নাতে যাওয়া পর্যন্ত যেই রাস্তা, এর নাম হলো ইসালিলাল মতলুব। এইটা দেখানোর মালিক একমাত্র কে? তাই নবীকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে আপনি হিদায়াত দিতে পারেন না। নবী আলাইহিস সালামের মোহাব্বতের চাচা খাজা আবু তালেব, আবু তালেব যদি মুসলমান হতো তাহলে আবু বকর রোল নাম্বার হতো 2। আবু তালেব যদি মুসলমান হইতো তাহলে আবু বকরের রোল নাম্বার হতো 2, আবু তালেব হইতো 1 নাম্বার। আল্লাহ, আবু বকর জান্নাতি তো জান্নাতি, আবু তালেব জাহান্নামী জাহান্নামী। তো আবু তালেবের জাহান্নামী হওয়ার পরে তাকে সাজা দেবে কতটুক খেয়াল করি। শুধুমাত্র পায়ে 2টা জুতা পরায় দেবে, আগুনের জুতা, শরীরের আর কোথাও আগুন স্পর্শ করবে না, কোথাও আগুন স্পর্শ। হুজুর এই কথা বললে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, তাই এই পায়ে ওই জায়গা জুতো দেবে আর সারা গায়ে আগুন দেবে না, উনি তো কাফের, তো সারা গায়ে পোড়ালি অসুবিধা কি? কয় না, সারা গায়ে আগুন দিলেও লাগবে না। কেন লাগবে না? আমার চাচা জান আমারে মাথায় করছে, যেই মাথায় আমি নবীর গায়ের ছোঁয়া লেগেছে ওই মাথায় আগুন স্পর্শ করে না। চাচা আমারে বুকের সাথে জড়িয়ে রেখেছে, ওই বুকে আগুন স্পর্শ করবে না। চাচা আমাকে পিঠে করে নিয়ে তো উড়াইছে, সেই পিঠে আগুন লাগবে না। চাচা আমারে হাত দিয়ে জড়িয়ে ধরছে, হাতে আগুন লাগবে না। যখন আমারে গায়ের সাথে মিশে ধরছে, কখনো রানের সাথে, কখনো সামনে, কখনো পিছনে, সারাটা গা আমার সাথে স্পর্শ হয়েছে বিধায় এই নূরানি স্পর্শের বদৌলতে আমার চাচার গায়ে আগুন লাগবে না। তবে জীবনেও কোনোদিন আমার চাচা রাগ করেও হোক আর অসতর্কতা বসেই হোক বা ইয়ার কিচ্ছলে হোক, পা দুটো আমার গায়ে কোনোদিন লাগায় নাই। ও পা দুটো যদি আমার গায়ে স্পর্শ করে বসতেন কোনোদিন ভুল করবে, তাহলে জাহান্নামে থাকা সত্ত্বেও আমার চাচা জানের পায়েও আগুন লাগতো না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে। হে আমার দেশের মুসলমান ভাইরা, একটু কান লাগাইয়া শোনো। বিশ্বাস না হয় ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু
আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারো, দুনিয়ায় থাকতে বসছো না রে দুদু, মরার পরে তুমি ভালো করে বুঝবা মর্দ মারা সর্বা সরদার খাবেদা, মর্দ মারা সর্বা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রক্ত আজ যাহা। দুনিয়ায় যতক্ষণ আসো ঘুমিয়ে আসো, চক্ষু বন্ধ করে কবরে গেলে তোমার ঘুম ভাঙবে। ঘুমন্ত মানুষ যেমন কিছুই দেখে না, তুমিও দুনিয়ায় থাইকা কিছুই দেখছো না। সজাগ হইলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে তুমি সজাগ হইবা, সেদিন তুমি সব দেখবা। মুনকার নাকির দেখবা, কিরামান কাতিবিন দেখবা, জান্নাতও দেখবা, জাহান্নামও দেখবা, বিশ্ব নবীর ছবিও তুমি কবরে যাওয়ার পরে দেখবা। ফাসাউফা তারা ইযান কাশাবাল গুবারো আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারো। বেলা উঠার পরে বোঝা যাবে কে কিসের উপরে বসা। কতক্ষণ? দুই দোস্ত ঘরে শোয়া, গোয়াল ঘরে একটা ঘোড়া আর একটা গাদা বান্ধা। গোয়াল ঘরে একটা ঘোড়া আর একটা গাদা। তো ঘোড়ার মর্যাদা সব দিন বেশি, গাদাও যানবাহন, ওর মর্যাদা কম। দেখতে দুটোর একই রকম, ঘোড়ারও যে ফিগার কোয়ালিটি, চেহারা সবকিছু, ঘোড়া গাদারও ওই রকম। তা ঘোড়া একটু বলিষ্ঠ, একটু লম্বা হয়, আর গাদা একটু বাটিয়ে হয়। তো এই দুইটাই আরোহণ করে মানুষ। যেমন আমাকে দেশে 6 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, আবার 40,000 টাকা দামের হিরো মোটর সাইকেলও আছে। আরো যদি তার বয়স গোটা 60 বছর আগে হয়, তাহলে ওর তো আর কিছু নাই, ওর পর কোনো ভালো মানুষ উঠে বসতে চায় নাকি? তো তবুও প্রয়োজনে এ ভাঙ্গা ভুঙ্গ হইলে মোটর সাইকেল ভের 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 করে চললেও তাতে যাওয়া যায়। তো গাদাও ওই ক্লাসের, গাদা ওই ভের ভের হরে। গাদার পিঠি যত বোঝা বেশি দিয়ে তত খুশি হয়, পেটটা মাটির সাথে মিশে যাবে, কুটি কুটি দৌড় দেবে, পিছন দিয়ে ভের ভের হরে বাই ছাড়তে তালে খায়, একেবারে হিরো সাইকেলের মতো ভের ভের হতে। এই ঘোড়া আর গাদা দুইজনে দুটের পর যাবে, গোয়াল ঘরে বান্ধা শুয়ে রয়েছে, রাত 2-3টার দিক বেরোইয়া রওনা দেবে। অন্ধকার রাত, দুইজন উঠিয়া টাইম মতো উঠে গোয়াল ঘরে গেছে। গোয়ালিতে লাইট ফাইট নাই, যাইয়া মুখস্থ গোড়া গাদা প্রায় এ দুটো সেম সেম, অন্ধকারে দুইজনে দুটের পর বইছে। তো বইছে আগে একটু ছোট মোটো ঝগড়া লাগাইছে। একজন কয়, দোস্ত আজকে তুই ঠকে গেছিস, আজ আমি ঘোড়ার পিটি। ও আরে তুই ঘোড়া চিনিস? আমি ঘোড়ার পিটি, তুই গাদার পিটি। এই নিয়ে ঝগড়া বাঁধিয়ে গেছে, আর সে ঘোড়া গাদা ছাড়েই না। ফাঁসের তো এক মুরব্বী শুনে, বাবা কোন জায়গা যাবা সেই জায়গা যাও, আর 1 ঘন্টা পরে বেলা উঠবে না, শেষে দেখবানি কিনা কিচির পর। কতক্ষণ? 1 ঘন্টা পর বেলা উঠবে, তখন বুঝবা যে কে কিসের পর বসা। অন্ধকারে ঝগড়া করে লাভ নাই, যে জায়গা যাবা যাও। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করে কবরে যাবা, অন্ধকার কেটে যাবে। এই হিন্দু ভাইরা, তখন বুঝবা তুমি দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। খ্রিস্টান তখন বুঝবি, ইহুদিরা তখন বুঝবি, নাসারারা তখন বুঝবি, বুদ্ধরা তখন বুঝবি, মুসলমানও তখন বুঝবো। মুসলমানদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছেন, সবার অন্ধকার কেটে যাবে কবরে গেলে। সেই দিন বোঝা যাবে দুনিয়ায় আপনি কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সামনে জগতে আর কোন চরিত্র আছে? আমার নবীর সম্মানের চাইতে সম্মানী আর কেউ? বিশ্বাস করো না করো, ময়দানে মাসের যে প্রমাণ হবে, তুরাবুস সওয়াবে কিন্দার রিহান। घोड़ दौड़ के वक्त पहचाना जाएगा किसका घोड़ किसका घोड़ा तेज है। देख ঘোড়া বলেন দাবড়ের ঘোড়া, দাবড়ের ঘোড়া কেন হয়েছে? ঘোড়া দিয়ে প্রতিযোগিতা করে। নিজের মাঠে ঘাস খাওয়ান, বিকেল বেলা ছেলে একটা উঠইতে দৌড়ান, ধুম সাদৌড়ি, একে দৌড়ি 1 কিলোমিটার, পতাকা টানা দিচ্ছেন, বিশ্ব সেরা ঘোড়া আমার। এই বলে আপনি গর্ব করে যাচ্ছেন। আপনার ঘোড়াটা কত তেজি প্রমাণ তো হবে যদি মাঠে যাই আরো 10টা ঘোড়ারে পিছে ফেলাই দিয়ে আগে যাইতে পারে, ঠিক না? তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম সনাতন, তোমার ধর্ম একেবারে আসমানি কিতাব দিয়ে। আরে প্রমাণ হবে, ময়দানে মাহশরে দৌড় হবে, হাসরের মাঠে দৌড় হবে। সেই দিন কোন ঘোড়া আগে যায় সেদিন হবে প্রমাণ। কথা বলেন ঠিক না? 100% বিশ্বাস করেন একমাত্র ঘোড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোড়া, এইটাই সবচেয়ে আগে চলে যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী, এই আমার দিক তাকান। আজকে হলো আমি মনে মনেই নিয়ত করছি যদি আল্লাহ দেয় সেইভাবে হবে। ফতোয়ার কিতাবে আলাদা আলাদা বাব বাব শিরোনাম দিয়ে দিয়ে মসলা, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল জানায়েজ, পবিত্রতার বিবরণ। এই কিতাবের ভিতরে পবিত্রতা লেখা হবে, এরপরে নামাজের বর্ণনা, এরপরে রোজার বর্ণনা, এরপরে যাকাতের বর্ণনা। এইভাবে লিখতে 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 সব এই শিরোনাম দিয়ে দিয়ে লেখার পরে শেষে 50, 60, 100, 200 পৃষ্ঠা রাখে। ওর নাম রাখে আল হাজ বাবুল হাজরে ওয়াল ইবাহা। কোন এক এক কিতাবের এক এক নিয়ম। তা আহসানুল ফতোয়ার ভিতরে লেখে বাবুল হাজরে আল ইবাহা। এর ভিতরে কোনো নির্দিষ্ট কোনো শিরোনাম দিয়ে লেখা না, যে এলোমেলো মাসলা যেটা আসে সেইটা লেখছে, যেটা মাথায় আসছে সেইটা লেখছে। তাতে দেখা গেল এই মাত্র ওযুর মাসলা, সাথেই নামাজের ডানা লেখে হজের একটা লিখে বেলাইছে, হজের এক প্রশ্ন লিখতে লিখতে একটু পরে যাই আবার বিয়ে শাদী কথা একটা লিখে বেলাইছে। এলো বাতাড়ি মসলা, এলো বাতাড়ি কথা যেরকম আসবে প্রয়োজন সাপেক্ষে সময় উচিত সেভাবে বলবো, তাহলে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে বসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের সাথে খেয়াল করে না। এই যুবকরা তোমরা খেয়াল করো, বুড়োরা তো বুড়ো হয়ে গেছে, তোমরা যারা বিয়ে করবা অথবা নগদ বিয়ে করছো তোমরা একটু খেয়াল করছো না, বোর সাথে কেমন আচরণ করতে। বিয়ে করে আইনি তুমি একেবারে জমিদার সাচ্ছ, আমার জাঙ্গে ধুয়ে দাও, আমার আমার গালে উঠে ভাত খায় দাও। আল্লাহ দিল এটা তুই কি বেড়ালাইছে চলছিলি, গালে উঠে ভাত খায় দিতে হবে, জুতো জোড়া নিজে সাফ করে দিতে পারো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সাংসারিক সব কাজ করতেন। একদা হযরত আয়েশা হুজুরকে বলতেছেন, হুজুর সব কাজে শরীক হন, এই আমি একটু রুটি বানাই, এ তো আপনি পারেন কিনা? নবী ওলি বলে সবটা পারতি, তা আপনি তো রুটি কি বানাতে পারেন? নবী যখন নবী এই ফাঁকে এসে গেল, কইছে আগেই কইছে যে যেটা মনে হচ্ছে সেটি কব, ঠুটা এলোমেলো। নবী যখন নবী আছে তবে মিল আছে। নবী আলাইহিস সালাম যখন নবুয়তি ঘোষণা দিয়েছেন তখন হুজুরের জীবদ্দশায় ভারতের থেকে, সে সময় তো ভারতে হিন্দু, সবই তো হিন্দুদের আড্ডা, ভারতের থেকে বহুত বড় একজন হিন্দু পণ্ডিত, উনি উনার ধর্মীয় পুস্তকে আখেরি নবীর যে আলামত গীতা বাইবেলের বিষয়ের মধ্যে আছে, এগুলো পড়িয়ে যে আলামত গুলো পড়ছে, উনি খবর পাওয়ার পরে এই আলামতে মিলানোর জন্য এই ভদ্রলোক ফাঁসি বাজায় কি জানি বুঝতে হবে, জায়গা বুঝে মোটরসাইকেল যাইতে তো এই ওয়াজ করবো বলে নিয়ত করছি, তার আগেই যাবে না বাধা দিচ্ছে। এই লোক নবীকে আলামতের সাথে মিল করার জন্য বহুত বড় পণ্ডিত ঠাকুর, উনি ইন্ডিয়াতে মদিনায় গেছে, যাইয়া বলতেছে মুহাম্মদ আপনি যদি নবী হন তাহলে আমার কাছে পরীক্ষা দিতে হবে, পাশ করতে পারলে আপনাকে নবী বলে স্বীকার করব। বলেন কি পরীক্ষা দিতে হবে? তো কইয়া মৌখিক কোন পরীক্ষা না, প্র্যাকটিক্যাল পরীক্ষা। কি প্র্যাকটিক্যাল পরীক্ষা? সামনে এই লোক ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া তো সর্বকালে অনেক কিছুর সমাহার, এখনো জিরে ধনিয়া মই মশলা গরম মশলা এলাচ মেলাচ দারচিনি লবঙ্গ আদা আদা লবণ সাদা যা লাগবে সব ওর মধ্যে আল্লাহ দিয়েছে। ইন্ডিয়ার মাটির মধ্যে বিশাল বরকত। এরও কারণ আছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামছিলেন এসে ইন্ডিয়া, এই উনার আগমনের কারণে ইন্ডিয়ার মাটির ভিতরে ভারতবর্ষের মাটির মধ্যে বরকত। বাংলাদেশে তো সেই সাথে আমরা একেবারে ফেল তা না, আমাকে দেশে কি পিএস কুষ্টা কম হয়নি কি আল্লাহর রহমতে। তো ওই ভদ্রলোক বস্তা ভরে উটের পিঠে জাহাজে করিয়া বিভিন্ন ভাবে এই ভারতের অনেক কিছু নেছে, নিয়ে এলোমেলো ভাবে, এই ভালো মজার কথা, এলোমেলো ভাবে সব থুইছে। এই জায়গায় তুইছে গরম মশলা, ওই জায়গায় তুইছে হলুদ, মাঝে তুইছে পান, এনে তুইছে সুবরি, ওই জায়গায় তুইছে পিঁয়াজ, এর ভাগে সাইডে আলা চাইল, এই পাশে আটা, ওই পাশে সুজি, মাঝখানে সাইডে সেদ্ধ দান, এ পাশে সাইডে আলা দান, এ পাশে গম, ও পাশে জব, এ পাশে খেজুরি গুড়, ও পাশে চিনি, এ পাশে আবার আর একটা, এইরকম এলো মেলো করে ছড়াই বড়াই থুয়ে কয় যে এই কুন্ডার সাথে কুন্ডা দিলি, কুন্ডার সাথে কুন্ডা দিয়ে মিক্সার করলে খাদ্য তৈরি হয়, আপনি যদি বলতে পারেন তাহলে আপনি নবী। তো হুজুর বললেন কুন্ডাতে শুরু করবো, আগে পানের তে শুরু করেন। পান থুইছে এই জায়গা, সুবরি থুইছে সেই 5-7-10 প্রকারের ওই ধারে, চুন থুইছে এই দিক খানিক দূরি, জর্দা থুইছে আরো ওই পাশে যাইয়া, খড় থুইছে পিছনের দিক, এই ছড়াই বড়াই থুইছে। থোয়ার পরে এ ঠাউর তো এগুলো খেয়ে দিয়ে জানে, হুজুর তার জীবনে খাই নেই,
হুজুর এর মধ্যে খুঁজে খুঁজে কয়, এই পান তো এই যে, এই সুপারি কটা ওই জায়গা থেকে নিয়ে আসো, চুন ওখান থেকে নিয়ে আসো, জর্দা ওখান থেকে নিয়ে আসো, খয়ের এই জায়গা থেকে নাও। এই কয় পদ্মে মিশাই খালি স্বাদ লাগে। ঠাকুর কয় যে আর লাগবে না,